আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বইসা আছি, রিসিপিশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। একটু আইসা দেখো, জনগণ 3.5 হাত লাঠিতে তেল মাখিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। শুধু একটু ঢুকে দেখো, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম, বিগত 15টা বছর যে অবস্থা আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে, বাংলাদেশের একটা মুসলমান জীবিত থাকা অবস্থায় ওই পুরানো অবস্থায় আর বাংলাদেশকে ফিরে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে সবাই কাপনের কাপড় বেঁধে জেলখানায় ঢুকবো, প্রয়োজনে রাজপথে রক্ত দেব, তবু এই ফিরাউনের বাচ্চাদের কাছে আর মসনদ ছেড়ে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা ইসলামের শত্রুরাম হুশিয়ার সাবধান নারায়ে তাকবীর। তাহলে আমাদের এই সুন্দর পরিবেশটা কে করে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন, কে করে দিয়েছে? আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব ছিলেন তৃপ্তি ভাই। আমি তৃপ্তি ভাইয়ের সঙ্গে তার এলাকায় প্রোগ্রাম করেছি। আমার জেলা জামাতের সম্মানিত আমির আজিজুর রহমান এখানে অতিথি ছিলেন। সকলের অংশগ্রহণে, সকলের প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে। এখানে কারোর একক কর্তৃত্ব নাই। বিএনপি আওলারা যদি মনে করে এটা আমাদের চেষ্টার ফসল, ভুল কথা, সঠিক কথা নয়। কারণ বিএনপি আওলারা কম চেষ্টা করিনি। মামলা খেয়েছে, লাশ পড়েছে, গুম হয়েছে, এই পেতনির বাচ্চার হাত থেকে দেশ রক্ষা করা যায়নি। জামাত ইসলাম অনেক চেষ্টা করেছে, বারে বারে মামলা খেয়েছে, নেতাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, আল্লামা সাঈদীর জীবন দিতে হয়েছে। বাতিলের কাছ থেকে ক্ষমতা নেওয়া যায়নি। আমরা একরকম ছেড়েই দিয়েছিলাম, এই ফেরাউনির বাচ্চা না মারা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না। কি তাই না? তাই বলেন, তাই না? তাই না? এরকম একটা মনে করেছিলাম যে এই ফেরাউনের বাচ্চা না মরা পর্যন্ত আর ক্ষমতা হস্তান্তর হওয়া সম্ভব না। আমরা যখন দায়িত্ব ছেড়ে দিলাম, একরকম হবলেস হয়ে গেলাম, একরকম যখন নিরাশ হয়ে গেলাম, ঠিক সেই সময় একদল আবাবিল পাখি পাঠাই দিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বললেন, বান্দা তোমার চেষ্টা যখন শেষ, আমার রহমত তখন শুরু। আচ্ছা বলুন তো, এই যে কোটা সংস্কারের নামে রাস্তায় যারা নামলো, এদের আগে কোনোদিন নামতে দেখেছিলাম আমরা? এদের আমরা অনেকেই চিনতামই না। বিভিন্ন কলেজ পড়ুয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা একজোট হয়ে রাস্তায় নামলো।
এই জালেমের বাচ্চা জালেম মনে করেছিল বিএনপি জামাতকে যেমন গুলি করে, হেফাজতকে যেমন গুলি করে আমরা ময়দান ক্লিয়ার করেছি, এই ছাত্রদের গুলি করলে ছাত্ররা মনে হয় ময়দান ছেড়ে দেবে। করলেও তাই, এক প্রথম দিনে 100 গুলি করে মেরে দিল। কথা বলেন ঠিক না বে ঠিক? যুবকেরা পরের দিন আবার রাস্তায় নামলো, যুবকদেরকে পরের দিনও গুলি করলো, তারপরের দিন আবার রাস্তায় নামলো। রংপুরের আবু সাইদ শাহাদাত বরণ করলেন, বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে যখন শহীদ হয়ে গেল, ওই আবু সাইদির রক্তটা গোটা বাংলাদেশকে একসঙ্গে দাউ দাউ করে জ্বালাইয়ে দিল। পরের দিন আবার রাস্তায় নামলো, আরো গুলি হলো। এভাবে করতে করতে 800 লাখ যখন পড়লো, এর পরের দিন ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা, রিক্সাওয়ালা, কুলি মজুর, শ্রমিক, সচিব, প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা, এরপরে ছোট ছোট বাচ্চাগুলো বাপ মার কাঁধে চড়ে চড়ে ময়দানে নামলো। আর ময়দান এবার ক্লিয়ার হয়ে যাওয়ার দ্বার প্রান্তে ঠিক সেই সময় ফেরাউনির বাচ্চা ফতোয়া দিল যে এখন যারা আন্দোলন করতেছে সব রাজাকারের বাচ্চা। কপাল যখন পড়ে তখন এইভাবেই পড়ে রে ভাই। এখন যারা ময়দানে আছে তারা কি সব রাজাকার। মুক্তিযুদ্ধের নাতিপুতিদের চাকরি দেবো না, কি রাজাকারের নাতিপুতিদের চাকরি দেব? এই যে রাজাকার বলে গালিগালাজ দিল। পরের দিন ওই দিন রাত 11টা-12টার সময় বিশ্ববিদ্যালয়ের গেটগুলো খুলে সবাই বেরিয়ে আসলো ময়দানে। একটাই স্লোগান, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই যে স্লোগান দিল, গোটা বাংলাদেশের পেটনির বাচ্চারা ময়দান ছেড়ে দিল, পুলিশ মারা গেল, আর ওই ফেরাউনের বাচ্চা পালাইয়ে চলে যেতে বাধ্য হলো। দেশ স্বাধীন হয়ে গেল। সেইখান থেকে আজও পর্যন্ত দেশ স্বাধীন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখানে কারোর একক কর্তৃত্ব নেই, সকল কর্তৃত্ব কার? সকল প্রশংসার যোগ্য ব্যক্তিকে। যে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই বিশ্ব নেতা, মানবতার বন্ধু, জনদরদী নেতা, এহকালের কাণ্ডারি, পরকালের মুক্তির একমাত্র দিশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সকল দুর্বীক্ষণ যন্ত্র শেষ হয়ে যাবে, অণুবীক্ষণ যন্ত্র শেষ হয়ে যাবে, সকল গবেষকরা মারা যাবে, তবু নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? তার ক্যারেক্টার, তার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? আর জোরে বলেন কে দিয়েছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, গোটা বিশ্বের সকল মানুষের কাছে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। আপনার সঙ্গে পৃথিবীতে আর কারোর তুলনা করা চলবে না। যদি একজন আদর্শবান স্বামী নারীরা দেখতে চায়, আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন বড় কষ্টের ভিতরে ছিলেন আমার নবী। সারাদিন রাষ্ট্রের কাজ করেছে, সারাদিন দুনিয়ার কাজ করেছে, দুনিয়ার কাজ করেছে, দেশের কাজ করেছে। রাতে এসে দেখেছে
আয়েশার রান্না শেষ হয়নি, নবীজি আয়েশার পাশে বসে বসে তরকারি কেটে দিয়েছে। নবীজি আয়েশার উনানের ভিতরে, নবীজি আয়েশার চুলার ভিতরে জালটা ঠিক করে দিয়েছে। এরপরে রান্না হয়ে গেছে, নবীজি দুইজনকে নিয়ে খেতে বসেছে। হযরত আয়েশা বলতেন, আমি খারাপিনা বাদ দিতাম, মাঝে মাঝে এদিক সেদিক তাকাতাম, রসুল আমার মাংসটা নিয়ে খাইতেন আর রসুলের মাংসটা আমাকে দিয়ে দিতেন যাতে করে সংসারে শান্তি আসে। এটা ছিল আমার নবীর চরিত্র। যদি একজন আদর্শবান পিতা কেউ দেখতে চায়, আল্লাহর নবীর ঘরে খাবার থাকতো না। নবীজি যখন বাইরে চলে যেতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আব্বু কোথায় যাচ্ছ? কয় দেশের কাজে, ঘরে 5 দিন খাওয়া নাই, তুমিও খেয়ে নেই আমিও খেয়ে নেই, যদি একটা রুটি আর একটা খেজুর কেউ আপনাকে খেতে দেয় আমাকে যেন ভুলে যেও না বাবা। নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে রুটি খাচ্ছেন, নবীজি একটা রুটি, 2টা রুটি আর 2 টুকরা গোশ আবু আইয়ুবকে দিয়ে বললেন, আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ যাওয়ার সময় নিয়ে যাবেন। নবীজি বললেন, না না না, আমি আমার মেয়ের কাছে ওয়াদাবদ্ধ। যদি একজন আদর্শবান রাষ্ট্রনায়ক দেখতে চাও, নবীর দিকে তাকাও। একজন আদর্শবান সমাজসেবক দেখতে চাও, নবীর দিকে তাকাও। এত চরিত্রবান নবী, এত বড় একজন ভালো নবী হওয়ার পরেও কাফেরদের কাছে মার খাতি হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দেশ ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। তারপরে কাফেরেরা তার মাথার পরে পচা নাড়ি ভুড়ি চাপিয়ে কষ্ট দিয়েছে। এখনো সে জাতি আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ধর্মের কাজ করছে। আবু জেহেল আওলা, আবু জেহেলের গোষ্ঠী, আবু জেহেলের লোকজন প্রথম তকমা দিল, মোহাম্মদ ধর্মের কথা বন্ধ করো, সুন্দরী নারী দেখে তোমাকে বিয়ে দেওয়া হবে। মোহাম্মদ ধর্মের কথা বন্ধ করো, 70টা উট দেওয়া হবে। মোহাম্মদ ধর্মের কথা বন্ধ করে দাও, দেশের মন্ত্রিত্ব দেওয়া হবে। মোহাম্মদ ধর্মের কথা বন্ধ করে দাও, দেশের একটা অংশ তোমার নামে লিখে দেওয়া হবে। নবীজিকে এই সত্যে রাজি হয়েছিলেন? জোরে বলেন, রাজি হয়েছিলেন? নবী একদিন দাঁড়িয়ে বলেন, চাচা আবু জেহেল, যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা দিতে না পারো সেটাও যদি দাও, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার 2 হাতে এনে দাও, আর আমার 3.5 হাত বডির ভিতরে যদি রূহ থাকে, আমি আল্লাহর কালেমার কথা বলেই যাব। আবু জেহেল বাহিনী খুশি হলো? খুশি হলো? আবু জেহেল খাপের থেকে তরবারি বের করে নবীজির মাথায় 3টা আঘাত করলেন। যে নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, যে নবী রাতে ঘুমাই থাকলে ঘরটা অন্ধকার, ঘরটা আলোকময় হয়ে যেত, সেই নবীর মাথা ফেটে রক্ত বাহির হচ্ছে, নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে রক্ত পড়তেছে। নবী দাঁড়িয়ে বললেন, মালিক আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো খুনির মামলার আসামি না, তোমার ধর্মের কথা বলি বলে ওরা আমাকে মারি দিয়েছে। রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ নবী খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়ে অবস্থা দেখে বলতেছে, কে আপনাকে এই অবস্থা করেছে? নবীজি বললেন, খাদিজা, তোমার বংশের লোকেরা আমাকে মেরে আহত করেছে। খাদিজা ঘরের ভিতরে ঢুকালেন, নিজের উনানের পরে দাফনার পরে মাথাটা রেখে নবীজির রক্তগুলো মুছে দিচ্ছিলেন। এমত অবস্থায় নবীজির আপন চাচা আমির হামজা এলাকায় ছিলেন না, তিনি ছিলেন শিকারিতে। হঠাৎ করে তিনি এসে শুনলেন নবীকে ওরা মেরেছে, আহত করেছে। আল্লাহর নবীর ঘরে চলে গেলেন আমির হামজা, বাইরে থেকে ডেকে বলতেছে, ভাতিজা দরজা খুলে দাও, তোমার চাচা চলে এসেছে।
এতক্ষণ নবীজির চোখ বেয়ে এক ফোঁটাও পানি পড়ি নাই। যেই না নিজের চাচা এসে ডাক দিলেন, সেই নবীজি কাঁদতেছে। আমির হামজা বললেন, ভাতিজা তুমি কি দোষ করেছো? কয় কোনো দোষ করি নাই। আমির হামজা বললেন, তুমি ঘরের ভিতরে থাকো, কয়েক মিনিট পরে আসতেছি। আমির হামজা আবু জেহেলের খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখি কাবার চত্বরে সাঙ্গ পাঙ্গদের নিয়ে আনন্দ করতেছে আর মদ টানতেছে। আমির হামজা পিছন দিক থেকে